নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা জানি যে ভারত বাংলাদেশের মধ্যে যে বিরোধ তা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং জানি সমস্যা, অর্থাৎ যেটা মূল সমস্যা হিসেবে উঠে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা। সম্প্রতি একটি গন্ডগোল বেঁধেছিল মালদা সীমান্তে। এছাড়াও যে চাপানোতর যে তরজা দু দেশের মধ্যে সেটা তো চলছেই, তবে এই নতুন করে আবার যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে, সেটা তো রয়েছে। মালদা সীমান্তে যে গন্ডগোল সেটা আমরা প্রত্যেকে জানি। তবে এবার এই ঘটনায় ভারত সরকার বাংলাদেশের যে ডিপ্লোম্যাট তাকে ডেকে পাঠিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এরপরে কি বিস্তারিত খবর আসছে, কি আপডেট রয়েছে, আমি আশিসদার কাছ থেকে জানবো। দেখো ইন্দ্রাণী, তুমি একেবারে ঠিক বলেছ। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের পরিস্থিতি উদ্বেগজনক এই কারণে যে ভারত বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া বসাতে গিয়ে বাধা পাচ্ছে ভারতীয় বাহিনী, এবং সেই বাধা দেবার ব্যাপারে যেমন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ তার সেনারা এগিয়ে আসছেন বাধা দিতে, তেমনি বাংলাদেশে একদল লোক জড়ো হয়ে যাচ্ছে, বাংলাদেশের দিকে একদল মানুষ জড়ো হয়ে যাচ্ছে, যারা এমনকি হাতে দা কাটারি নিয়েও বেরিয়ে আসছে তাদের গ্রাম থেকে, এবং তারাও গালিগালাজ দিচ্ছে এবং বিএসএফের জওয়ানদের আক্রমণের করার একটা ভঙ্গি নিয়ে এগিয়ে আসছে। এই রকম উদ্বেগজনক খবর আমাদের কাছে রয়েছে। গত সপ্তাহে যখন মালদহের সুখদেবপুর থেকে সফদলপুর এই যে দুটো পয়েন্টের মধ্যে একটি নদী বয়ে গেছে, নদীটির নাম মরাগঙ্গা নদী। এই নদীটা বয়ে যাওয়ার কারণে নদী ক্রস করে বেড়াটা আগে ছিল না, এইটা ওপেন সীমান্ত ছিল এবং যেখান দিয়ে যথারীতি বেআইনি অনুপ্রবেশ ইত্যাদি এই সমস্ত চলতো। এখন সেখানে অনেকটা মাটি উঁচু করে বেড়া দেবার মতো পরিস্থিতি তৈরি করে গত সপ্তাহে একেবারে গোড়ায় যখন বিএসএফ বেড়া দিতে যায়, তখন বাংলাদেশের লোকজন এবং বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ সে দেশের আধা সেনাবাহিনী, তারা এসে বাধা দেয় এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে পড়লে আপাতত সে সময়ের জন্য সেই কাজ বন্ধ রাখা হয়। এটা ছিল গত সপ্তাহের মঙ্গলবারের ঘটনা। কিন্তু তারপর থেকে নানান আলাপ আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বেড়া লাগানোর কাজ কিন্তু শুরু করা যায়নি এবং তা নিয়ে উত্তেজনার পারদ ক্রমাগতই বাড়ছে। কি ঘটনা ঘটছে যে দুদিন আগে বাংলাদেশে ভারতের যিনি হাই কমিশনার প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠালো বাংলাদেশ সরকার। প্রণয় বর্মা গেলেন। প্রণয় বর্মা সেখানে আলাপ আলোচনার পরে বেরিয়ে এসে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন, বন্ধুত্বের বার্তা দিলেন, বললেন দুদেশের সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই কাজগুলো সম্পন্ন করা হবে। তারপরে প্রণয় বর্মার সাথে আলোচনার পরেও যখন দেখা গেল যে মালদায় ওই সীমান্তে পরিস্থিতি একই রকম এবং যে কোনো মুহূর্তে উত্তেজনা বড় আকারে ধারণ করতে পারে, তখন আজকে কোনো উপায়ান্তর না দেখে ভারত সরকার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে এইমাত্র একটু আগে ডেকে পাঠিয়েছে। সর্বশেষ খবর, এখন আমি যখন এই কথা দাঁড়িয়ে বলছি, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম তিনি মিটিংটির জন্য রওনা হয়ে গিয়েছেন, এতক্ষণে পৌঁছে গিয়েছেন। মিটিংয়ের পরে নিশ্চয়ই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ভারতের সমস্ত উদ্বেগ, ভারতের সমস্ত বক্তব্য স্পষ্ট করে নুরুল ইসলামকে জানিয়ে দেওয়া হবে এবং তারপরে বাংলাদেশ সরকার যদি উপযুক্ত ব্যবস্থা নেয় তাহলে সীমান্তে বেড়া বসবে, তা না হলে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি চলতে থাকবে। ভারতের দিক থেকে যে উত্তেজনা বাড়াবার কোনো উদ্যোগ নেই, ইচ্ছা নেই,
সেটা আবার প্রমাণ হয়ে গিয়েছে আজকে যখন এই কথা আমরা বলছি। তার একটু আগে ভারতীয় সেনাবাহিনীর চিফ তিনি বিবৃতি দিয়ে বলেছেন, ভারত আমাদের সুপ্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সুপ্রতিবেশীর সম্পর্কেই থাকতে চাই। তাহলে বাংলাদেশ কেন উত্তেজনা বাড়াচ্ছে? এখানেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা এসে পড়ে। আসলে ইউনূস প্রশাসন অসাংবিধানিক প্রশাসন, প্র্যাকটিক্যালি ছাত্র নেতার নাম করে কিছু লোক গুন্ডামি করেছে, বন্দুক চালিয়েছে, তরোয়াল চালিয়েছে, জেল ভেঙে বন্দীদের বার করে দিয়েছে। সেই সব ছাত্রনেতাদের বসানো পুতুল সরকার ইউনূসের কি স্বীকৃতি আছে? কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই, জনগণের স্বীকৃতি নেই। এবং সে দেশে যা অর্থনীতির অবস্থা, দাম বৃদ্ধি হুড়ুড় করে বাড়ছে, জিনিসপত্রের দাম চোখ কপালে তুলে দেওয়ার মতো দাম, শাক সবজি চাল ডাল এই সমস্ত জিনিসের, তার সঙ্গে বাড়ছে আইন শৃঙ্খলার সমস্যা। অনেক জায়গাতেই ইউনূস প্রশাসনের কথা কেউ শুনছে না। এই অবস্থায় তাদের পপুলারিটি, জনপ্রিয়তা হু হু করে কমছে এবং সেই হু করে কমার মুখে কোনো রকমে কুর্সি টিকিয়ে রাখার জন্য এখন তারা যে রাস্তা নিচ্ছে সেটা কি রাস্তা? ভারত বিরোধিতার রাস্তা। কেন এই কথা বলছি? এই গতকাল সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, ভদ্রলোকের নামটা আমি লিখে এনেছি, জাহাঙ্গীর আলম চৌধুরী, কেউ চিনত না তাকে, কোনো তার মানে জনগণের জন্য কাজ করার কোনো তার আগের অতীত রেকর্ড নেই। তিনি হঠাৎ বললেন যে আগের সরকারের আমলে সীমানা নিয়ে যে সমস্ত চুক্তি হয়েছিল তার মধ্যেই খুঁত রয়ে গিয়েছে, তার জন্যই নাকি গণ্ডগোল। কি চুক্তি হয়েছিল আমি আপনাদের বলি। ভারত বাংলাদেশের সঙ্গে ছিটমহলের সমস্যা সেই বাংলাদেশ তৈরি হওয়ার সময়ের থেকে, তারও আগের থেকে, যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকে। দীর্ঘ আলোচনার পরে 2015 সালে ছিটমহল চুক্তি হয়। সেই চুক্তি কেমন চুক্তি আমি আপনাদের বলছি। চুক্তি হয়েছিল 6 জুন 2015। চুক্তিতে ভারত পায় 51টি ছিটমহল, ইংরেজিতে এনক্লেভ বলে। এই 51টি ছিটমহলের কত এরিয়া? 7110 একর। বাংলাদেশ কটা পায়? 111টা। আমরা কটা পেয়েছিলাম? ভারত 51, বাংলাদেশ কটা পেল? 111। আমরা কত একর পেলাম? 7110। বাংলাদেশ কত পেল? 17,160 একর। অর্থাৎ অত্যন্ত উদারভাবে ভারত সরকার সেই চুক্তি করেছিল বলেই বাংলাদেশ অনেক বেশি এনক্লেভ বা ছিটমহল পেয়েছে, এরিয়াও বেশি। এখন এই ভদ্রলোক জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, তিনি বলছেন আগের সরকারের আমলে করা নানা রকম চুক্তি সমস্যার মূল। আমরা বলছি ভারত বিরোধিতার জিগির তুলে তাকে টিকিয়ে রাখবার জন্য কৃত্রিমভাবে যদি সমস্যা তৈরি করা হয় তাহলে সেই সমস্যা কিন্তু বাংলাদেশকেই ক্ষতি করবে বেশি। বাংলাদেশের সাথে ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, তার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে। বাকি সীমান্ত কাদের সঙ্গে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার সঙ্গে। ওদিকে বাংলাদেশের জেলা রয়েছে পরপর। এই দীর্ঘ সীমান্তে এতদিন বাংলাদেশ হওয়ার পরে মোটের ওপরে শান্তি সুস্থিতি ছিল। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে 2200 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে 1500 কিলোমিটারের বেশি জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, তখন তো কোনো সমস্যা হয়নি। বাকি যে জায়গায় প্রায় 600 কিলোমিটারের মতো এখনও কাঁটাতারের বেড়া বসেনি, সেই বেড়া বসাতে গেলে সমস্যা কেন হচ্ছে? কেন 1600 কিলোমিটার বসাতে সমস্যা হয়নি? সমস্যা কি পাকিয়ে তোলা হচ্ছে? সমস্যা পাকিয়ে তুলে ভারত বিরোধী জিগির তুলে ইউনূস সাহেবের গদি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয় বাংলাদেশের জনতা নিশ্চয়ই বুঝে নেবেন যে সেটা বাংলাদেশের স্বার্থেও নয়, ভারতের স্বার্থেও নয়, বিশ্ব শান্তির জন্যও নয়। ইন্দ্রাণী।
একেবারে, এবং এই বিষয়ে কি আপডেট হয়, ভারত সরকারের তরফ থেকে কি জানানো হয়, ভারত কি বার্তা দিচ্ছে বাংলাদেশকে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আশিসদা, অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা আজকে আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।